Hi guys, আসসালামু আলাইকুম। This is Jannat and welcome to my channel Glanda Shop and Tech. So আজকে হচ্ছে Kotlin এর 33 নম্বর ক্লাস। সো এই ক্লাসে আমরা কি শিখব? এই ক্লাসে আমরা শিখব কিভাবে একটি স্প্ল্যাশ অ্যাক্টিভিটি তৈরি করতে হয়। অর্থাৎ আমাদের যে বিভিন্ন অ্যাপসে শুরুতে যে আমরা একটা স্ক্রিন দেখতে পাই সেটিকে আমরা হচ্ছে স্প্ল্যাশ অ্যাক্টিভিটিতে আমরা বলি। সেই স্ক্রিনটাকে আমরা স্প্ল্যাশ অ্যাক্টিভিটি বলি। আর সব অ্যাপসে আবার স্প্ল্যাশ অ্যাক্টিভিটি থাকে না, বাট বেশিরভাগ ক্ষেত্রেই স্প্ল্যাশ অ্যাক্টিভিটির থাকে, এতে করে অ্যাপসটা দেখতে খুব সুন্দর লাগে। এজন্য আমাদের প্রয়োজন স্প্ল্যাশ অ্যাক্টিভিটি শেখা বা ক্রিয়েট করা। সো আজকে আমরা হলো কটলিনের এই অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে হচ্ছে একটি স্প্ল্যাশ অ্যাক্টিভিটি কিভাবে তৈরি করতে হয় আমরা সেটি শিখব। সো চলে আসলাম মেন এক্সএমএলে। মেন এক্সএমএলে আসার পর এখানে আপনারা যে কোনো লেআউট রাখতে পারেন, রিলেটিভ লেআউট রাখতে পারেন অথবা কনস্ট্যান্ট লেআউট রাখতে পারেন, লিনিয়ার লেআউট রাখতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কি রাখবেন। সো এর ভিতরে আমি একটি দিয়ে দিব হচ্ছে টেক্সট দিয়ে দিই, wrap content then text আমি দিয়ে দিচ্ছি splash screen এরপর আমরা দিচ্ছি সেন্টার হরিজন্টাল ট্রু করে দিই, মার্জিন টপ দিয়ে দিই 30 dp, এরপর আমরা টেক্সট সাইজটা বাড়িয়ে দিই 30 sp, এরপরে টেক্সট কালার দিয়ে দিব। সো আমার টেক্সট কালার দেওয়া হয়ে গেল। স্প্ল্যাশ আরেকটি এস দিতে হবে, যাই হোক। সো এর আমরা একটা হোমে একটা কালার দিতে পারি ব্যাকগ্রাউন্ডে। সো আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ডে আমরা তো ব্ল্যাক রাখি, এরপরে হচ্ছে একটা কালার চুজ করে দিই, ইয়েলো কালারটি চুজ করে দিলাম। সো আমার এটি হচ্ছে একটা স্প্ল্যাশ স্ক্রিন। সো এখন আমরা তৈরি করব আমাদের হোম স্ক্রিনটা, অর্থাৎ স্প্ল্যাশ স্ক্রিন থেকে আমরা যখন আরেকটা স্ক্রিনে যাব সেই স্ক্রিনটি আমরা এখন তৈরি করব। এর জন্য আমরা এখানে আসবো, এখান থেকে আসার পর নিউতে যাব, নিউতে আসার পরে আমরা অ্যাক্টিভিটিতে যাব, দেন এখান থেকে চলে যাব এমটি অ্যাক্টিভিটি। আর এখানে আসার পর আমরা দিয়ে দিই হোম স্ক্রিন নাম। এরপর হচ্ছে আমরা ফিনিশে ক্লিক করে দিব। এটা আমাকে অবশ্যই কটলিন করে দিতে হবে সোর্স ল্যাঙ্গুয়েজ, দেন ফিনিশে ক্লিক করব। একটু টাইম লাগবে। সো এখানে আসলাম, আমাদের হোম স্ক্রিন তৈরি করা হয়ে গেল। আমরা এক্সএমএল এ যাই, এক্সএমএল এ আসার পরে আমরা হচ্ছে এটিকে চেঞ্জ করে দিই, এটাকে আমরা রিলেটিভ লেআউট করে দিই, কনস্ট্যান্ট রাখলাম না, আপনারা কনস্ট্যান্টও করতে পারেন। বাই দ্য ওয়ে এর লেআউট নিয়ে অনেকগুলো টিউটোরিয়াল আমার এই সিরিজে আছে, সো সেগুলো কমপ্লিট করে এই টিউটোরিয়ালে আসবেন। সো হচ্ছে আমরা লিনিয়ার লেআউট দিয়ে দিলাম, এরপর এর ভিতর আমরা একটা টেক্সট দিয়ে দিই, এরপর টেক্সট আমরা দিয়ে দিই হচ্ছে হোম স্ক্রিন, টেক্সট সাইজ দিয়ে দিই 30 sp, টেক্সট কালার দিয়ে দিই ব্ল্যাক, আর এর ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই। ব্যাকগ্রাউন্ডটা আমরা দিয়ে দিতে পারি পিঙ্কিশ টাইপের একটা কালার দিয়ে দিই, আর এটিকে আমরা হোয়াইট করে দিই। সো এটি হচ্ছে আমাদের কি একটি হোম স্ক্রিন। সো এখন আমরা চলে যেতে হবে মেইন অ্যাক্টিভিটিতে। মেইন অ্যাক্টিভিটিতে আসার পরে আমাদের মেইন ফান্ডা, অর্থাৎ আমরা মেইন অ্যাক্টিভিটি থেকে চলে যাব কোথায়, হোম স্ক্রিন। এখানে কিন্তু মেইন অ্যাক্টিভিটি আমার স্প্ল্যাশ অ্যাক্টিভিটি, ঠিক আছে। সো এখান থেকে আমরা হচ্ছে একটি ভেরিয়েবল ক্রিয়েট করব। সো নিয়ে নিলাম var দেন এজ, আর এর ভিতরে আমরা নিয়ে নিব হ্যান্ডেলার, বড় হাতের এজ হবে হ্যান্ডেলার। দেন এই ভেরিয়েবলের সাথে আমরা পোস্ট ডিলে অ্যাড করব। সো এজ ডট পোস্ট ডিলে, দেন আমাকে দিতে হবে অবজেক্ট, এরপর আমাকে দিতে হবে রানেবল।
কার্লি ব্রেসেস সেই ফাংশনটি আমরা কল করে দিব। দেন এখানে আসার পরে আমাদেরকে টাইম দিয়ে দিতে হবে, আমরা কতক্ষণ হচ্ছে এটাকে ডিলে করব। আমরা 3000 দিয়ে দিই। আপনারা এখানে 4 5, আচ্ছা আমরা 5ই দিয়ে দিই, তাহলে হচ্ছে 5 সেকেন্ড আমাদেরকে ডিলে দেখাবে। সো এতটুকু লাইন আমরা কেটে দিব, অর্থাৎ আমাদের যে স্প্ল্যাশের যে স্ক্রিনটা সেটা 5 সেকেন্ড আমাদেরকে হচ্ছে ওয়েট করে দেখাবে। সো আমরা হলো এর ভিতরে আরেকটি ভেরিয়েবল নেই, বার আই নিতে পারি অথবা ইন্টেন্ট নিতে পারি। দেন হচ্ছে আমরা ইন্টেন্ট নিব। এরপরে হচ্ছে আমরা দিস লিখব, অর্থাৎ এই অ্যাক্টিভিটিকে আমরা কল করব। সো দিস @main activity, দেন কমা, দেন হচ্ছে আমরা এটাকে বলবো হোম স্ক্রিন। কোথায় যাবে? হোম স্ক্রিনে যাবে। এরপর হচ্ছে আমাদের ক্লাস জাভা লিখে দিতে হবে। সো শেষ। এরপর হচ্ছে আমরা লিখব স্টার্ট অ্যাক্টিভিটি, আর এর ভিতর দিয়ে দেবো কি ইন্টেন্ট। সো এখন যদি আমার অ্যাপসটিকে রান করি তাহলে ব্যাপারটি আপনারা আরেকটু ক্লিয়ার হবে। সো আমি আমার অ্যাপসটিকে রান করে দিলাম। সো আমার অ্যাপসটি রান হয়ে গেল। এই হচ্ছে আমাদের স্প্ল্যাশ স্ক্রিন। এখন 5 সেকেন্ড ওয়েট করবে, এরপর আমাদেরকে হোম স্ক্রিনে নিয়ে যাবে। এই যে আমাদেরকে হোম স্ক্রিনে নিয়ে এসেছে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা ব্যাক বাটনে প্রেস করি সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আবার কোথায় নিয়ে আসছে? হোম স্ক্রিনে নিয়ে আসছে। আমি চাচ্ছি না এখানে হোম স্ক্রিনে আসতে, আমি চাচ্ছি ব্যাক বাটনে ক্লিক করলে যেন অ্যাপস থেকে বের হয়ে যায়। এই জন্য আমাদেরকে কি করতে হবে? এর জন্য হচ্ছে আমরা এখানে আমাদের যে আছে, আমাদের যে ভেরিয়েবলটি আছে ইন্টেন্ট ডট, আমাদেরকে সেট করতে হবে ফ্ল্যাক্স। এখানে আমাদেরকে নিতে হবে ইন্টেন্ট, দেন হচ্ছে ফ্ল্যাগ অ্যাক্টিভিটি ক্লিয়ার টাস্ক, দেন ডট, এরপর হচ্ছে অর, এরপর আবার আমাকে দিতে হবে ব্র্যাকেটের ভিতরে ইন্টেন্ট ডট ফ্ল্যাগ নিউ টাস্ক। সো এখন যদি আমার অ্যাপসটিকে রান করি তখন আর আমাদেরকে এটি ব্যাক বাটনে প্রেস করলে স্প্ল্যাশ অ্যাক্টিভিটিতে না এসে একদম ডিরেক্ট অ্যাপস থেকে বের হয়ে যাবে। সো আমরা আমাদের অ্যাপসটিকে রান দিই। সো আমাদের অ্যাপসটি রান হচ্ছে। সেটা হচ্ছে আমাদের স্প্ল্যাশ স্ক্রিন। 5 সেকেন্ড ওয়েট করবে, এরপর আমাদেরকে হোম স্ক্রিন নিয়ে আসবে। এই হচ্ছে আমাদের হোম স্ক্রিন। এখন যদি আমি ব্যাক বাটনে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমাকে আর স্প্ল্যাশ অ্যাক্টিভিটিতে নিবে না, আমাকে ডিরেক্ট অ্যাপস থেকে বের করে দেবে। সো আমি হচ্ছে ব্যাক বাটনে ক্লিক করলাম, এই দেখুন আমাদেরকে ডিরেক্ট কি অ্যাপস থেকে বের করে দিয়েছে। সো এই হচ্ছে আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।